পৃথিবী আজ অদ্ভুত নীরব, কিন্তু এই নীরবতার আড়ালে লুকিয়ে আছে এক ভয়ঙ্কর ঝড়। একদিকে যুদ্ধের প্রস্তুতি, অন্যদিকে পারমাণবিক শক্তির প্রদর্শন। প্রশ্ন একটাই, আমরা কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছি? আর সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ইসলাম কি এ বিষয়ে আগে থেকেই সতর্ক করেছে? আজ আমরা জানব বর্তমান বিশ্বের বাস্তবতা এবং কুরআন ও হাদিসের আলোকে ভবিষ্যতের ইঙ্গিত। আজ পৃথিবীর মানচিত্রে আগুন জ্বলছে বিভিন্ন জায়গায়। মধ্যপ্রাচ্য, ইউরোপ, এশিয়া, ইরান বনাম ইসরায়েল, রাশিয়া বনাম ইউক্রেন, চীন বনাম আমেরিকা টানাপড়েন। প্রতীকী সংঘাত একটি বড় যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, যদি এই সংঘাতগুলো একসাথে বিস্ফোরিত হয় তাহলে সেটাই হতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ। প্রথম বিশ্বযুদ্ধ, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল ছোট ছোট সংঘাত দিয়ে, কিন্তু শেষ হয়েছিল কোটি মানুষের মৃত্যুতে। আজও কি সেই ইতিহাস পুনরাবৃত্তি হতে যাচ্ছে? আজকের যুদ্ধ আগের মতো নয়। এখন যুদ্ধ মানেই নিউক্লিয়ার ওয়েপন্স। একটি মাত্র বোমা একটি শহর ধ্বংস করার জন্য যথেষ্ট। যদি বড় শক্তিগুলো যুদ্ধে নামে, তাহলে পৃথিবী কয়েক ঘণ্টার মধ্যে ধ্বংসস্তূপে পরিণত হতে পারে। আল্লাহ বলেন, স্থলে ও জলে বিপর্যয় ছড়িয়ে পড়েছে মানুষের কর্মের কারণে। আজ কি আমরা তা নিজের চোখে দেখছি না? যুদ্ধ, দুর্ভিক্ষ, অস্থিরতা সবকিছুই যেন সেই সতর্কবার্তার প্রতিফলন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ যুগে বড় বড় যুদ্ধ হবে, ফিতনা ছড়িয়ে পড়বে, মানুষ নিরাপত্তা হারাবে। আজকের পৃথিবী কি সেই দিকেই যাচ্ছে? যদি সত্যি তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়, খাদ্যের সংকট, ইন্টারনেট বন্ধ, অর্থনীতি ধ্বংস, লক্ষ কোটি মানুষের মৃত্যু এবং সবচেয়ে ভয়ঙ্কর মানবতার পতন। এই পরিস্থিতিতে আমাদের করণীয় কি? আল্লাহের দিকে ফিরে আসা, নামাজ কায়েম করা, গুনাহ থেকে দূরে থাকা, ধৈর্য ধারণ করা। কারণ শেষ পর্যন্ত জয় হবে সত্যেরই। তৃতীয় বিশ্বযুদ্ধ আসবে কিনা তা একমাত্র আল্লাহই জানেন। কিন্তু আমরা কি প্রস্তুত? দুনিয়ার জন্য নয়, আখেরাতের জন্য।